সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন। সুবিচার পেতে এবার দিল্লি গেলেন আরজিকর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের মা বাবা। সেখানে গিয়ে সিবিআই এর ডিরেক্টরের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন। সঙ্গে যাচ্ছেন আইনজীবী এবং চিকিৎসকরা। নিহত চিকিৎসকের মা বাবার অভিযোগ তারা ন্যায় বিচার পাননি। সিবিআই তদন্তেও তারা মোটেই সন্তুষ্ট নন। এমনভাবে তদন্ত হয়েছে, মেয়ের ডেথ সার্টিফিকেটই এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সিবিআই এর ওপর ক্ষোভ প্রকাশ পরিবারের। দিল্লি গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে ইমেল করেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। সময়াভাবে দেখা করা সম্ভব নয় জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে। দিল্লিতে আমরা মেইনলি আমাদের যে লয়ার আছে ওনার সঙ্গে কথা বলছি এবং সিবিআই হেডকোয়ার্টার সিজিও কমপ্লেক্স, ওখানেও আমরা ডিরেক্টরের সঙ্গে দেখা করব। যদি আবার না দেন সরাসরি যাবো, যদি উনি দেখা করেন ভালো, না করলে আর কি করব। তদন্ত যে চলছেই না সেটাই আমাদের মেইন অভিযোগটা থাকবে, কারণ তদন্ত চলছে না তার একটাই প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে যে আমরা এখনও মেয়ের ডেথ সার্টিফিকেটটা পাইনি। সিবিআই এমনভাবে তদন্ত করেছে যে এইখানে যে প্রবলেম তৈরি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটাই বের করতে পারেনি। গাফিলতি নয়, তারা ইচ্ছাকৃতভাবে এগুলো লুকিয়ে রেখেছে, পুলিশের লোক। বিচার বলতে তদন্ত প্রক্রিয়ায় এখনও সেভাবে এগোয়নি, কারণ আমার মেয়ের সাথে যে 4 জন সেদিন রাতে ডিউটি করছিল তাদের এখনও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদি করা হয়নি। সিবিআই শুধু ওই একজনকে, পুলিশ যেহেতু একজনকে ধরেছিল, সিবিআইও সেই জায়গাতেই আটকে রয়েছে। তারপরে একটু এগিয়েছিল, 2 জনকে ধরেছিল, অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাদেরও চার্জশিট না দিতে পারার কারণে ছেড়ে দিয়েছে। এখন তদন্ত প্রক্রিয়া কতটা এগিয়েছে আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা এখনো মেয়ের ডেথ সার্টিফিকেটই পাইনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম, কিন্তু কে অভিষেক ব্যানার্জি সিবিআই এর চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরির চেষ্টা করছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে এবার জনৈক অভিষেক ব্যানার্জির নাম। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আর এই চার্জশিটের 12 নম্বর পাতাতেই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। সেখানে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে 2017 সালে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রর বাড়িতে গেছিলেন তাকে ঘুষের টাকা দিতে। অভিযুক্ত কুন্তল ঘোষের নির্দেশে তার কর্মী অরবিন্দ রায় বর্মন নিজের মোবাইল ফোনে ওই বৈঠকের অডিও রেকর্ড করেছিলেন এবং পরে সেই অডিও ফাইল নিজের মোবাইল ফোন থেকে ল্যাপটপে নিয়েছিলেন। তদন্তে নেমে যা উদ্ধার করে সিবিআই। এই সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে সেই কথোপকথন থেকে উঠে এসেছে যে ওই মিটিংয়ে কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র কিভাবে ঘুষ নিয়ে অযোগ্য প্রার্থীদের বেআইনিভাবে চাকরি দেওয়া যায় এবং হাইকোর্টে মামলা দায়ের করে সুবিধাজনক রায় আদায় করা যায় সে বিষয়ে আলোচনা করছিলেন। কথোপকথন থেকে উঠে এসেছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির মাধ্যমে অবৈধ নিয়োগের ব্যবস্থা করেছিলেন কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি ও সুজয় কৃষ্ণ ভদ্র। কথোপকথন থেকে সামনে এসেছে বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক ব্যানার্জি এবং পার্থ চ্যাটার্জির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অডিওতে শোনা যাচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে বেআইনি নিয়োগগুলো ইতিমধ্যে হয়ে গেছে তার জন্য অভিষেক ব্যানার্জি 15 কোটি টাকা চেয়েছেন। যখন সুজয় কৃষ্ণ জানান তিনি তা করতে পারবেন না, কারণ প্রত্যেক চাকরি প্রার্থী ইতিমধ্যেই 6.5 লক্ষ টাকা করে দিয়েছেন, তখন অভিষেক ব্যানার্জি সুজয়কে বলেন তাদের নিয়োগ আটকে দিতে, নয়তো তিনি ওই চাকরি প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেবেন অথবা দূরবর্তী জায়গায় তাদের পোস্টিং করাবেন। এটাও জানা গেছে আরো 100 কোটি টাকা তোলার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু ব্যানার্জি এবং কুন্তল ঘোষ আরো 2000 চাকরি প্রার্থীর থেকে ঘুষ নেওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে পার্থ চ্যাটার্জি, অভিষেক ব্যানার্জি এবং মানিক ভট্টাচার্যকে 20 কোটি টাকা করে দেওয়া যায় এবং বাকি টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। কিন্তু কে অভিষেক ব্যানার্জি? সিবিআই চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে লেখা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী, সুজয় কৃষ্ণের পরিচয় দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার। চার্জশিট অনুযায়ী শান্তনু ও সুজয় কৃষ্ণ একই দলের সদস্য ছিলেন। তারপরে লেখা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস যুবার সদস্য ছিলেন। কিন্তু সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির পরিচয়, ঠিকানা, তিনি কে, রাজনীতিবিদ না ব্যবসায়ী না ক্রীড়াবিদ, স্পষ্ট করে কিছুই বলা হয়নি। এই নিয়ে যখন রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রেস বিবৃতি দিয়ে দাবি করেছেন
এর আগে অভিষেক ব্যানার্জিকে অভিযুক্ত করতে ইডিকে কাজে লাগানো হয়েছিল, কিন্তু কোনো তথ্য প্রমাণ না থাকায় কলকাতা হাইকোর্ট ইডির বিরুদ্ধে নির্দেশ দেয়। ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পর একটি রাজনৈতিক শক্তি এখন সিবিআই এর দিকে ঝুঁকেছে, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে। বিনা তথ্য প্রমাণ ছাড়া মানুষের মনে সন্দেহ তৈরির মরিয়া চেষ্টার উদ্দেশ্যেই এই নতুন চার্জশিট দাখিল করা হয়েছে। অভিষেক ব্যানার্জির সম্মানহানি করতে সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ধারণা তৈরির চেষ্টা করছে। এবিপি আনন্দ।